অভিযোগ ছিলই আগে থেকেই, কারণ আমাদের কোনো মানে সাইন ছাড়াই ওরা হসপিটাল এই যে শ্মশানে নিয়ে সমস্ত ক্রিয়াকর্ম করেছে। 3টে ডেড বডি সাজানো ছিল, তারপরে আমার মেয়েকে যেখানে নিয়ে শুয়েছিল সেখানে সচরাচর নেওয়াই হয় না ডেড বডি, সেখানে নিয়ে গিয়ে ক্রিমিনেশন করেছে, সেখানে আমাদের কোনো সাইন ছিল না। ঘোষ কাউন্সিলর সোমনাথ দে ওনাকে গান পয়েন্টে জোর করে ওখান থেকে অভয়ার বডিটা নিয়ে গিয়ে করেছে তার জন্য এফআইআর তো হবেই, ও তো একদম অপরাধী আছে। চন্টু ঘোষ থেকে বড় নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই তিনজন এই কাণ্ড করেছে। আমি বিগত মুখ্যমন্ত্রীর মতো ছোট ঘটনা, প্রেমের গল্প, মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল, 10 লাখ তো দেওয়া যেতেই পারে, এ ধরনের কথা বলায় বিশ্বাস করি না। অভয়া বলিনি, অভয়া বলিনি, মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। 9/8/2024 দিনটির কথা আপনাদের সকলেরই মনে আছে, যে নির্মম ঘটনা গোটা দেশবাসী সাক্ষী হয়েছিল। আর ঠিক সেই ঘটনার আজ 2 বছর হয়ে গেছে, বিচার কিন্তু এখনো সেই অর্থে কেন্দ্রবিন্দুতে পৌঁছায়নি। কেন পৌঁছায়নি? কারণ দর্শক, আপনারা জানেন দীর্ঘ 15 বছরের তৃণমূলের শাসন আমরা দেখেছি, তার মধ্যে অন্যতম ছিল এই তিলোত্তমার বিচার না দেওয়ার একটা নির্মম সরকার। যে সরকারের আমলে আমরা দেখেছি অভিযুক্তদের কিভাবে আড়াল করা হয়েছে, তথ্য কিভাবে লোপাট করা হয়েছে। আর রাজ্যে ইতিমধ্যে পালাবদল হয়েছে, 3 মাস এই সরকারের বয়স, যেখানে আমরা দেখলাম সিবিআই এসআইটি গঠন করা হয়েছে এবং যে টিম সরাসরি শ্মশান থেকে অভিযুক্তদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। আজ আমরা সরাসরি এসে পৌঁছেছি পানিহাটি লোক সংস্কৃতি মঞ্চে, যেখানে ইতিমধ্যে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি থাকছেন পানিহাটির বিধায়ক এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। 2 বছর পূর্ণ হয়েছে, পুরানোকে আমরা আর পুরানো থেকে আনতে চাই না। ওনাকে অনেক কাদা ছোড়া হয়েছে আজকে শুনেছি, আমি দেখিনি। তবে উনি আমার মেয়েকে খুন করেছেন, তার বিচার আমার মেয়েই করবে ওনার সঙ্গে। আর এই যে স্বাস্থ্যমন্ত্রী আমার পাশে দাঁড়িয়ে, এই আরেকজন মন্ত্রী পরিবহন মন্ত্রী আমার পাশে দাঁড়িয়ে, মুখ্যমন্ত্রী যে আশ্বাস আমাদের দিয়েছেন আমরা বিচার অবশ্যই পাবো, সেইটা আপনাদের কথা দিতে পারি। অভয়ার শেষকৃত্য নিয়ে নতুন করে কেস ওপেন নতুন করে না, এটা অভিযোগ ছিলই আগে থেকেই, কারণ আমাদের কোনো মানে সাইন ছাড়াই ওরা হসপিটাল এই যে শ্মশানে নিয়ে সমস্ত ক্রিয়াকর্ম করেছে। 3টে ডেড বডি সাজানো ছিল, তারপরে আমার মেয়েকে যেখানে নিয়ে শুয়েছিল সেখানে সচরাচর নেওয়াই হয় না ডেড বডি, সেখানে নিয়ে গিয়ে ক্রিমিনেশন করেছে, সেখানে আমাদের কোনো সাইন ছিল না। অর্জুনদা ক্রিমিনেশনে আবার পুনরায় তদন্তের কথা বললেন, প্রাক্তন এমএলএ ভূমিকা নিয়ে। চন্টু ঘোষ আর ওই যে কাউন্সিলর ওনাকে তো সোমনাথ দে। সোমনাথ দে ওনাকে গান পয়েন্টে জোর করে ওখান থেকে ডেড বডি অভয়ার বডিটা নিয়ে গিয়ে করেছে, ক্রিমিনেশন করেছে, তার জন্য এফআইআর তো হবেই, ও তো একদম অপরাধী আছে। চন্টু ঘোষ থেকে বড় এই ভয়ঙ্কর, মর্মান্তিক, অমানবিক, এবং এটা শুধুমাত্র পানিহাটি, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে নাড়িয়ে দিয়েছিল। যে বোনটির মর্মান্তিক এই মৃত্যু, খুন, অত্যাচার, তার 2য় বর্ষ আজকে। বছর আগে মানবিক, এবং এটা শুধুমাত্র পানিহাটি, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে নাড়িয়ে দিয়েছিল। যে বোনটির মর্মান্তিক এই মৃত্যু, খুন, অত্যাচার, তার 2য় বর্ষ আজকে। ঠিক 2 বছর আগে এই দিনটার কথা আমাদের সকলের মধ্যে
জাগ্রত হলে বা আমরা স্মরণ করলে আমরা অত্যন্ত বিচলিত হই। আমাদের হৃদয় ব্যথাতুর হয়ে পড়ে, চোখ থেকে জল পড়তে শুরু করে। কোন সভ্য সমাজে এই ধরনের বর্বরচিত ঘটনা ঘটতে পারে একটি সুরক্ষিত জায়গায়, এটা কখনো কেউ স্বাধীন ভারতবর্ষে, সভ্য ভারতবর্ষে শিক্ষা সংস্কৃতির অগ্রণী পশ্চিমবঙ্গে কেউ কখনো ভাবতেই পারেনি। 2009, 2024, 9ই আগস্ট 2024, তার পরের বছর 2025 9ই আগস্ট রাখি পূর্ণিমার দিন ছিল। অরাজনৈতিক নবান্ন অভিযান ছিল। ঠিক গত বছর এই সময় আমাদের মাতৃসমা দিদি, আমাদের ডাক্তার বোনের মা, তার মাথায় পুলিশের লাঠি, এখানে এত বড় ফোলা, উনি তখন আমাদের মেডিকা হসপিটালের এমার্জেন্সিতে। আমি অবাক হয়ে গেছিলাম। সেদিন ওনাকে আমি দোষ দেব না হসপিটাল কর্তৃপক্ষকে। কি ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা। অ্যাডমিশন করতে দেয়নি, এমার্জেন্সিতে ফেলে রেখেছিল। আমি এগুলো ভুলিনি। আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমার লিখে রাখার দরকার হয় না। আমার যা করণীয় কাজ আমি করছি এবং আগামী দিনেও করব। এর শেষ আমাদের দেখতেই হবে। আমি সকালবেলা রাজ্য সরকার ঘোষিত 11টা থেকে 11টা 2 সব স্বাস্থ্য কেন্দ্রে মৌনতা পালন আমি দেখছিলাম। আমি গাড়িতে ছিলাম তখন। আমি দেখছিলাম আর দু চোখ থেকে জল বয়ে যাচ্ছিল। স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স, কে নয়। সরকার বলেছিল সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে, তা আমি কৃতজ্ঞ। সব বেসরকারি হসপিটাল, চিকিৎসা কেন্দ্র, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, সবাই কিভাবে মাথা নত করে 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড এই বোনটাকে স্মরণ করছিল। তাই মাতৃসমা দিদিকে বলবো, চন্দ্র সূর্য যতদিন আমাদের ডাক্তার বোনের ভয়ঙ্কর স্মৃতি ততদিন থাকবে, কেউ মুছে ফেলতে পারবে না। আমি ডায়মন্ড হারবারে গেছিলাম। সেখান থেকে ভার্চুয়ালি সব থানার ওসি আইসিদের বলেছিলাম যে মহিলা নির্যাতন,
রেপ, গ্যাংরেপ, মলেস্টেশন এবং পস্কের আওতায় যে সমস্ত শিশুদের উপর অত্যাচার, এক্ষেত্রে কারোর ফোনের জন্য, নির্দেশের জন্য অপেক্ষা করবেন না। যা দরকার তাই করবেন। কেউ হস্তক্ষেপ করবে না। তারপরে কয়েকটা ঘটনা ঘটেছে। আমি বিগত মুখ্যমন্ত্রীর মতো ছোট ঘটনা, প্রেমের গল্প, মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল, 10 লাখ তো দেওয়া যেতেই পারে, এ ধরনের কথা বলায় বিশ্বাস করি না। আমি বলেছিলাম খোলা হাতে দমন করুন। আপনারা দেখেছেন বারুইপুরের ক্ষেত্রে পুলিশ যা করার তাই করেছে। আপনাদের আমি কথা দিতে পারি, নারী নির্যাতন, দিদি, বোন, মার উপর অত্যাচার, শিশু কন্যাদের উপর অত্যাচার, ভারতীয় ন্যায় সংহিতা আইনি পথে আইনকে কিভাবে প্রয়োগ করতে হয় দ্রুততার সঙ্গে, এই সরকার সেটা করে দেখাবে। আমি পুরো ল ডিপার্টমেন্টকে নিয়ে, হোম ডিপার্টমেন্টকে নিয়ে বসেছিলাম। নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড।